পাঠক ও দর্শনার্থীদের নজরে এসেছে বিষয়টি। এবারের বইমেলায় ডাস্টবিন স্থাপন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সে ডাস্টবিনে লাগানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন মেট্রো রেলের পিলারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘৃণার স্তম্ভের ছবি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সমাজের সুধী শ্রেণী ও রাজনৈতিক মহলে চলছে ঘোর সমালোচনা। সেই দ্বন্দ্বের আগুনে যেন ঘি ঢালল শনিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের পোস্ট। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে 5টি ছবি পোস্ট করেছেন তিনি, যার একটি ছবিতে দেখা যায় শেখ হাসিনা ডাস্টবিনে ময়লা ফেলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। পোস্টার ক্যাপশনে লিখেছেন, শনিবার বাংলা একাডেমিতে 21শে বইমেলার প্রথম দিনে বিনে জঞ্জাল নিক্ষেপ। আর তারপরই জ্বলে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। এভাবে বইমেলার ডাস্টবিন বানানো এবং সেখানে একজন রাজনৈতিক ব্যক্তিত্বের ময়লা ফেলা নিয়ে ফেসবুক জুড়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। ডাস্টবিনে শেখ হাসিনার ছবি ব্যবহারে যেমন রয়েছে পক্ষে বিপক্ষে নানান সমালোচনা, তেমনি সেই ডাস্টবিনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ময়লা ফেলার ছবি সমালোচনা জন্ম দিয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের সেই ছবি শেয়ার করে ফেসবুকে অনেকেই তাদের মতামত জানান। একজন ফেসবুক ব্যবহারকারী বলেন, এই ধরনের পলিটিক্যাল ইনকারেক্ট ছবি মানুষকে শক্তি দেয়। যে ব্যক্তি 2000 মানুষকে খুনে নেতৃত্ব দিতে পারে তাকে এই ধরনের সরল সহজ সামাজিক অগ্রহণযোগ্যতা প্রকাশ করা হচ্ছে সর্বনিম্ন প্রতিবাদ। এইটারই ডিহিউম্যানাইজেশন প্রক্রিয়া বলে। আরেক ফেসবুক ব্যবহারকারী মাসুদ রানা বলেন, আগামী শাসকদের গভীরভাবে মনে রাখা উচিত এই নিদর্শন। তবে অনেকেই নেতিবাচক মন্তব্য করেছেন। মুস্তাফা কামাল নামে একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, বইমেলায় সোহরাওয়ার্দী গেটে শেখ হাসিনার ছবি দিয়ে ডাস্টবিন বানিয়েছে বাংলা একাডেমি। সেখানে প্রধান উপদেষ্টার পেজ সেক্রেটারি সাংবাদিক শফিকুল আলম যে কাজটি করলেন সেটাকে রুচিহীন বললে কম বলা হয়, বিশেষ করে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে বসে। এক নষ্ট সংস্কৃতি আধার তৈরি করা হচ্ছে। এই সমালোচনায় যোগ দিয়েছেন শোবিজ তারকারাও। মেহের আফরোজ শাওন তার ফেসবুকে শফিকুল আলমের পোস্টটি শেয়ার করে একটি স্ট্যাটাস দেন। শাওন স্ট্যাটাসের একটি অংশে লিখেন, ভাগ্যিস এই বইমেলা দেখার জন্য হুমায়ুন আহমেদ নেই। যদিও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের সেই পোস্টটি তার ফেসবুকে আর দেখা যাচ্ছে না। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।